কি ঘটেছিল সেদিন ন্যাশনাল ট্রাভেলসের সাথে, আর কিভাবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলবেন, এ বিষয়ে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। সামনে এটা আবার মেরামত করে রাস্তায় চলেই আসবে। স্টিয়ারিং ঠিক আছে, এই পাশে ঠিক আছে। স্ক্যানিয়ার ইঞ্জিন, মার্শাল্লাহ। এই বাসটা রাজশাহীর অন্যতম একটা সুন্দর বাস, ইভেন বাংলাদেশের অন্যতম একটা সুন্দর পেইন্ট এই বাসে। খুবই খারাপ লাগলো এই বাসের অবস্থা দেখে। দেখছেন, মাল্টি এক্সেল স্ক্যানিয়া। এই জায়গায় রাজশাহীর সকল ড্রাইভার ভাইদের কাছে আবেদন, সাবধানে গাড়ি চালাবেন। এটা হচ্ছে ওই যে রাজশাহী সিটি কর্পোরেশন লেখা, কাটাখালীর দেওয়ানপাড়ার আগে এই যে মাদ্রাসা রোড, আর এই যে রোড, এখানেই ন্যাশনাল ট্রাভেলসের এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই আইল্যান্ড, ওই যে ন্যাশনাল ট্রাভেলস। তো এই আইল্যান্ডে এসে মানে এখান থেকে কুয়াশার কারণে এই আইল্যান্ডটা দেখা যায়নি। তো সকলেই সাবধানতার সহিত গাড়ি চালাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাসের চাকা দুটো পেছনের বসে গিয়েছে। দেখেন, স্ক্যানিয়া মাল্টি এক্সেল, এই বাসের ব্রেকিং সিস্টেম অনেক ভালো, এটা কাউকে বলতে হবে না, সবাই জানে। আর এই বাসের যে ইঞ্জিন অনেক স্মুথ রান করে, ব্রেকিং সিস্টেম অসাধারণ। তারপরে কুয়াশার কারণে হয়তো ড্রাইভার মামা বুঝতে পারেন নাই। তো বুঝতেই পারছেন, এত ভালো ব্রেক থাকার পরেও আপনি যদি সাবধানতার সাথে রাস্তায় গাড়ি না চালান কুয়াশায়, তাহলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। আশা করি এটাই আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আমার উদ্দেশ্য আর কিছুই না, সবার উদ্দেশ্যে একটা শিক্ষামূলক ভিডিও। তো ন্যাশনাল ট্রাভেলসের এই বাসের যিনি ড্রাইভিংয়ের দায়িত্বে ছিলেন, তার ভাষ্যমতে তিনি ওই দিন রাতের বেলায় গাড়ি ড্রাইভ করে আসছিলেন। তো অনেক কুয়াশা ছিল। তো কুয়াশার মধ্যে উনি কোনোভাবে বুঝে উঠতে পারেননি যে সামনে আইল্যান্ড ছিল। তো বুঝতেই পারছেন, তারপরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো সকলকেই সাবধানে কিন্তু গাড়ি চালানো উচিত। এটার জন্য আমি এই শিক্ষামূলক ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওর উদ্দেশ্য কোনো রকম নেগেটিভ প্রচারণা না, সকলকে সাবধানতার জন্য শিক্ষামূলক ভিডিওটি বানায়। আশা করি সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।